সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুমধুর কণ্ঠের অধিকারী, এ যুগের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আমরা সকলেই খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। আমাদের মাঝে আমাদের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক এসে উপস্থিত হয়েছে। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই হযরত মূল্যবান তাকরীর পেশ করবেন। আপনারা সকলে ধৈর্য সহকারে শোনার বসার মন মানসিকতা আছে তো সকলের ইনশাআল্লাহ? তাহলে যারা এখনো দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে সকলেই নিজ নিজ আসন অংশগ্রহণ করে বসে পড়েন। আমরা যারা দাঁড়িয়ে আছি সকলেই সামনের দিকে এগিয়ে বসে যাই। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা সকলেই ভিতরে এসে বসে যাই। এ পর্যায়ে আমাদের সামনে একটু দূরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরে পাক চরণের ধুলি একবার লাগিলে, পাক চরণের ধুলি একবার লাগিলে হাবিয়া দুজকের আগুন নিবিয়া যায়। নবীজি আমার গড়াইয়া সংসার শুইয়া আছেন মদিনায়। নবীজি আমার গড়াইয়া সংসার শুইয়া আছেন মদিনায়। আমার নবী যুদ্ধে যান শহীদ করে বন্দন কান্দা কাটে মুসলিম হায়রে হায় কত কষ্ট করিয়া আমার নবীজি ময়দানে যাইয়া, আরে কত কষ্ট করিয়া ময়দানে যাইয়া ইসলাম রক্ষা করেন নবী মুস্তাফা। নবীজি আমার গড়াইয়া সংসার শুইয়া আছেন মদিনায়। নবীজি আমার গড়াইয়া সংসার শুইয়া আছেন মদিনায়। আর পাক চরণের ধুলি একবার লাগিলে, পাক চরণের ধুলি একবার লাগিলে হাবিয়া দুজকের আগুন নিবিয়া যায়। নবীজি আমার গড়াইয়া সংসার শুইয়া আছেন মদিনায়। নবীজি আমার গড়াইয়া সংসার শুইয়া আছেন মদিনায়। মারহাবা কর আমার বাজার হযরত আল্লামা হযরত মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। মায়া মহব্বত করে বলি আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে দিয়া বলতেছি আহলে সুন্নাত ওয়াল জামাত এটা সঠিক দল, হক দল। কোনো সন্দেহ আছে? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া 4টা তরিকা। ঢাকা যাওয়ার জন্য 4টা পথ আছে। আকাশপথ, স্থলপথ, রেলপথ, জলপথ আসেনি? আছে। আপনি যদি বলেন আমি ঢাকা যাব, সাতপুরের নদী দিয়ে আমি লঞ্চে আমি ঢাকা যাব মনে সম্ভব না। আমার কথা কন না। সাতপুর থেকে ঢাকা যাওয়া লঞ্চে সম্ভব নেই? সম্ভব। সম্ভব। আপনি যদি বলেন আমি সাতপুর থেকে ট্রেনে ঢাকা যাব সম্ভব নেই? সম্ভব। তাহলে কটা পথ গেল? 2টা গেল। আপনি যদি বলেন আমি সাতপুর থেকে হেলিকপ্টারে কিন্তু বিমানে আমি ঢাকা যাব সম্ভব নেই? সম্ভব। এটা আকাশ পথ সম্ভব। আপনি যদি বলেন না আমি স্থল পথে হেঁটে হেঁটে ঢাকা যাব 3 দিন লাগুক, 2 দিন লাগুক, 5 দিন লাগুক, 1 সপ্তাহ লাগুক, সম্ভব। কথা বলেন। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া আপনি যেই তরিকাকে অনুসরণ করেন আর যেই তরিকাকে ভালোবাসেন না কেন, গোড়া হলো মূল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মদিনা যাওয়া সম্ভব। কথা কি বুঝতে পারছেন? সমস্ত ওলি আল্লাহ হক্কানি পীর মাশায়েখগণ আমাদের মাথার তাজ। আমার বাজান 88 দরবার শরীফের
একজন আশেক, সেখানে একজন গোলাম, আমিও একটা দরবারে গোলাম, আপনিও একটা দরবারে গোলাম। আমরা সবাই কিন্তু একই নৌকার মাঝি এবং একই তরিকার লোক। কথা বলেন ঠিক কিনা? কেউ কালিয়াপুরি, কেউ শাহাপুরি, কেউ আবেশাল মাদানী ভক্ত, কেউ মাইজ ভান্ডারী ভক্ত, কেউ 1800 দরবারের ভক্ত। সবারই একটা লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি। কিন্তু আমাদের মধ্যে তো এখন মুনাফিক ঢুকে গেছে। মানে সুন্নিদের মধ্যে ঝামেলা সৃষ্টি করানোর জন্য মুনাফিক ধরে গেছে। মুনাফিক থেকে সাবধানে থাকতে হবে। কথা বলেন। যেমন ইদানিং আমরা দেখলাম মোতাল্লেব হোসেন ভুইয়া, মানে মোতাল্লেব হোসেন সালেহী নামে এক মুনাফিক। তারা তো এখন না মানুষ চিনতেছে সে মুনাফিক, অথচ আমাদের দরবার থেকে আমরা আরো কয়েক বছর আগে থেকে, 2-3 বছর আগে থেকে আমরা তাকে প্রকাশ্যে কাফের ফতোয়া দিচ্ছি এবং তার মুনাফিক বলে আমরা ঘোষণা দিয়েছি। কথা কি বুঝতে পারছেন? সে বলে সে সাপার জোরে নাকি